আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হচ্ছে মটকা পিৎজা, রংপুরের বিখ্যাত মটকা পিৎজা। এই পিৎজাটা পাবেন আপনি ইমেজ পলিটেকনিক্যালের সামনে। এটা হচ্ছে খামার মোড়ে আপনার হচ্ছে হলো ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্টে আর কি। এটাকে আপনি ওপেন ক্লাউড রেস্টুরেন্টও বলতে পারেন, আবার স্ট্রিট ফুডও বলতে পারেন। আপনারা যেভাবে যেটাকে নাম দিবেন সেটাই বলতে পারবেন। তো এই এখানকার স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে মটকা পিৎজা। এটা কোয়ান্টিটি একজনের জন্য একটা, আর প্রাইস হচ্ছে 160 টাকা। ওখানে আপনি আরও শেক পাবেন, আরও অনেক ধরনের ফুড আছে। তো আমরা মূলত, আমার ফ্রেন্ডটা আমাকে সাজেস্ট করছিল যে মটকা পিৎজাটা ট্রাই করার জন্য। তো এর আগে আমি মটকা পিৎজাটা ট্রাই করিনি। অন্যান্য বলেন, ট্রিট মি বলেন, আপনার সিগনেচার কুইজিন বলেন, অনেকগুলো ভিডিওতে পিৎজা বা অন্যান্য আইটেম অনেক জায়গায় ট্রাই করছি, বাট এইটা হচ্ছে ইউনিক একটা আইটেম, মটকা পিৎজা। তো আমি এবং আমার ফ্রেন্ড এই মটকা পিৎজাটাই ট্রাই করার জন্য যাই। তো আমি অর্ডার দেই এবং তাদের টাইম অনুযায়ী তারা অনেক ফাস্ট ছিল। দেখা যাচ্ছে ওনারা প্রায় আমাকে 15 মিনিটের মধ্যে পিৎজাটা ডেলিভারি করছে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার ভয়েসটা অনেক বাজে শোনা যাচ্ছে, আমার শরীরটা বেশিটা ভালো ছিল না, তাই হয়তো বা আমার ভয়েসটা অত ভালো শোনা যাচ্ছে না। তো বেসিক্যালি আসি পিৎজার দিকে যদি আমরা বলি, টাইম টেবলে তারা অনেক ফাস্ট। আমাকে বলছিল যে 10 থেকে 12 মিনিট লাগবে, তারা 15 মিনিটের মধ্যে আমাকে ফুডটা ডেলিভারি দিছে। ভাইয়াটা অনেক ভালো ছিল আর কি। তো খাওয়া দাওয়া যখন স্টার্ট করি আমি, পিৎজার উপরে পর্যাপ্ত পরিমাণ চিজ ছিল। আমি আপনাকে প্রথমে ভিডিওতে দেখাইছি, আমি চামচ দিয়ে চিজটা উপর পর্যন্ত টেনে টেনে দেখতেছিলাম। আর ভিতরে ইনগ্রিডিয়েন্টস বলেন, ক্যাপসিকাম বলেন, চিকেনের পরিমাণ তো অনেক ছিল। দেখেন চিজগুলো টেনে টেনে আমাকে খেতে হচ্ছে। তো আমার কাছে বেসিক্যালি যদি আমি বলতে চাই, আপনি যখন একটু চিজটা মুখে দিবেন, চিজের স্বাদ আর ভিতরে ইনগ্রিডিয়েন্টের স্বাদ কিন্তু আলাদা। যারা পিৎজা লাভার আছেন তারা অবশ্যই জানেন যে পিৎজার টেস্টটা কীরকম হয়। আমরা দেখা যায় থিন ক্রাস্ট বা যেটাই বলেন আপনি, ওই পিৎজা টাইপের টেস্ট আর হচ্ছে মটকা পিৎজার টেস্ট কিন্তু আলাদা আসবে, পুরোটাই ডিফারেন্ট। তো দুইটার টেস্ট একসাথে করলে আর কি হবে না, কিন্তু এটা একটা ইউনিক আইটেম। এই খাবারের দিকে আমি বলবো যে আপনার মটকা পিৎজার মধ্যে আপনি টেস্টটা অন্যরকম লাগবে আপনার। নতুন কিছু সবার ট্রাই করা উচিত। সব সময় যদি আমরা এক টাইপের খাবার খেয়ে থাকি, তখন ওই খাবারটার প্রতি কিন্তু একটা অনীহা আসবে। পিৎজাটা কিন্তু এখন সচরাচর সবাই ট্রাই করা শেষ, সব ধরনের রংপুরের পিৎজা ট্রাই করা শেষ। তো এইটা হচ্ছে একটা ইউনিক, তো ইউনিক আইটেম সবাই চাবে যে একটু টেস্ট করার জন্য। অল ওভার বলতে গেলে আমার টেস্ট ভালোই লাগছে। অন্যদের তুলনায় আমার কাছে ভালো লাগছে। আমি বেসিক্যালি যেখানে যাই ট্রাই করি যে আপনার হচ্ছে হলো বেস্ট রিভিউ দেওয়া, যতটুকু পারি আর কি রিভিউ দেওয়ার ট্রাই করি। হয়তোবা ওই লেভেলে বড় ধরনের কোনো ফুড ব্লগার না, বাট আমার কাছে যেটা মনে হয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার কাছে বেসিক্যালি ভালো লাগছে। এখন প্রত্যেকটা মানুষের ওপিনিয়ন তো ফুড নিয়ে এক এক রকম হতে পারে। আমার এখানে ভালো লাগছে, আপনার অন্য জায়গায় ভালো লাগতে পারে, আরেকজনের আবার আমার মানে এই ফুডটাই আপনার ভালো লাগতে পারে। এরকম অল ওভার বলতে গেলে যে সবার কম বেশি কোনো না কোনো জায়গায় খাবার ভালো লাগবে। খাবারকে খারাপ বলতে হয় না, কিন্তু হ্যাঁ আমি সাজেস্ট করব আপনারা ইউনিক আইটেম হিসেবে এটা ট্রাই করতে পারেন, মাস্ট বি ট্রাই করতে পারেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।